হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভালো করে আমি এখন কেটে নিচ্ছি। তো কেটে এখন আমি উপরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিব। তো তার জন্য আমি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখন ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব, যাতে হলুদ সবগুলো মাছে ভালো করে লাগে। তো এখন মাখা হয়ে গেছে। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম। তো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা চারিদিকে দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন ভালো করে ভেজে নিব। তো মালাইকারির মাছগুলো অত লাল লাল করে ভাজতে লাগে না। তো আমি এখন এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো এখন আমার ছেলে নারকেলটা কেটে দিচ্ছে। তো মালাইকারিতে নারকেলের দুধ লাগে। তো তার জন্য বলছে, মা দেও নারকেলটা, আমি কেটে দিই। তো এখন নারকেলটা কাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। তো আমি এখন নারকেলটা কুড়িয়ে নিব। তো এখন কুড়িয়ে নিচ্ছি। তো কুড়ানো হয়ে গেছে। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম। তো অল্প জল দিয়ে দিয়েছি। তো জলটা গরম করে আমি নারকেলগুলো দিয়ে দিলাম। তো নারকেলগুলো ভাপে আমি সিদ্ধ করে নিব অল্প। তো সিদ্ধ করে নিলে দুধগুলো ভালো করে বাইর হয়ে যায়। তো মশলা করার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, আরও আমি রসুন আরও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তো সব দিকে তেলগুলো দিয়ে দিলাম। তখন তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। তো এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো এখন আমি এখানে একটা মশলা করে নিব। তো টক দই দিয়ে আরও হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিব। দিয়ে এখন অল্প জল দিয়ে